ভাবুন তো, পরীক্ষার দিন সুন্দর করে জুতো পরে গেলেন, আর গেটে গিয়ে বলা হলো জুতো খুলুন, ভেতরে ঢুকতে পারবেন না। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবার স্কুলের ক্লার্ক ও গ্রুপ ডি পরীক্ষায় এমন 6টি কড়া নিয়ম চালু করা হয়েছে, যা না জানলে আপনার কিন্তু পরীক্ষার দিন বিপদের সম্মুখীন হতে পারে। আজকের ভিডিওতে আমি সব নিয়ম একে একে পরিষ্কার করে বলবো, কি করা যাবে আর কি করা যাবে না, আর কোন ভুল করলে সোজা বহিষ্কার। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নমস্কার, আমি রিমি, মধুরিমা বকবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আপনারা জানেন, প্রতি বছর হাজার হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন, কিন্তু এবছর নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতেই এই কড়া নিয়ম চালু করা হয়েছে। অনেকেই ভাবছেন এত কড়াকড়ি কেন? কারণ আগের কিছু পরীক্ষায় অনিয়ম, চিটিং এবং ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে নিয়ে অভিযোগ উঠেছিল। তাই এবার কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না কর্তৃপক্ষ। তাহলে চলুন এবার জেনে নিই 6টি নিয়ম কি কি রয়েছে। প্রথম নিয়ম সেটা কি রয়েছে? ঘড়ি পরা নিষিদ্ধ। সবাই কিন্তু ভালো করে জেনে নেবেন বিষয়গুলো। প্রথম নিয়ম, ঘড়ি পরা নিষিদ্ধ, অর্থাৎ হাত ঘড়ি, স্মার্ট ওয়াচ, যে কোনো রকমের ঘড়ি কিন্তু পরা যাবে না। আর পড়লে কিন্তু ধরা পড়লে একদম পরীক্ষা হল থেকে বের করে দেওয়া হবে। পরীক্ষার হলে ঘড়ির কোনো প্রয়োজন নেই, কারণ দেওয়ালে ঘড়ি দেওয়া থাকবে সময় দেখার জন্য। দ্বিতীয় যে নিয়মের কথা বলা হয়েছে তা হলো ক্যালকুলেটর, লক টেবিল এবং ইলেকট্রনিক গ্যাজেট নিষিদ্ধ। আপনি কোনোভাবেই এগুলো নিয়ে যেতে পারবেন না। এর মধ্যে কি কি রয়েছে আবারও আমি বলছি: ক্যালকুলেটর, লক টেবিল, মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস, ইয়ারফোন, কোনো রকম ইলেকট্রিক গ্যাজেট কোনো কিছুই নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না। এমনকি আপনার ব্যাগ যেটা আপনি নিয়ে যাবেন সেটাও আপনাকে বাইরে রেখে তারপরেই ভেতরে ঢুকতে হবে। আর হ্যাঁ, আপনি যদি মনে করেন মোবাইল সুইচ অফ করে আপনার কাছে রেখে আপনি ভেতরে ঢুকবেন, তাহলে কিন্তু সেটাও করা যাবে না। মোবাইল সুইচ অফ হলেও তা নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না। এবারে 3 নম্বর নিয়ম যেটি রয়েছে তা হলো জুতো ও বুট। জুতো ও বুট সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আর সবচেয়ে আলোচিত নিয়মই কিন্তু এটি। কোন রকম জুতো বা বুট পরে পরীক্ষার হলে ঢুকতে পারবেন না। শুধুমাত্র সাধারণ স্যান্ডেল বা ফ্ল্যাট চটি হলেই আপনি পরে ভেতরে ঢুকতে পারবেন। এর পেছনে যে কারণ রয়েছে সেটা কি? তার কারণ হলো জুতোর ভেতরে অনেক সময় ইলেকট্রনিক ডিভাইস কিন্তু লুকিয়ে নিয়ে যাওয়া হয়, আর তার জন্যই এই কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ আপনি কোনো রকমের স্পোর্টস শু বা বুট কোনো কিছুই পরে যেতে পারবেন না। পরবর্তী যে 3টি নিয়ম রয়েছে তা বলার আগে আমার আপনাদের কাছে একটি প্রশ্ন, তা হলো আপনাদের কি মনে হয় এই যে নিয়মগুলো রয়েছে এগুলো কি খুব কড়াকড়ি হয়ে গেছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে এখন পরবর্তী যে 3টি নিয়ম রয়েছে চলুন সেটা জেনে নিই। 4 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়ম যেটি রয়েছে সেটি হলো চুলে কোনো রকম ক্লিপ বা ধাতব বস্তু ব্যবহার করা যাবে না। অর্থাৎ চুলে বড় ক্লিপ, ধাতব পিন এবং অলংকার কোনো কিছু কিন্তু পরা যাবে না। মেয়েদের ক্ষেত্রে বিশেষভাবে বলা হয়েছে মেটালের হেয়ার ক্লিপ আপনারা ব্যবহার করবেন না, কারণ মেটাল ডিটেক্টরের সমস্যা হয়, সেই জন্য এই ক্লিপ ব্যবহার করা যাবে না। 5 নম্বর যে নিয়মটি রয়েছে তা হলো পরীক্ষা শেষে উত্তরপত্র জমা কিন্তু বাধ্যতামূলক। পরীক্ষা শেষ হলে উত্তরপত্র ইনভিজিলেটরের হাতে আপনাকে দিতে হবে, জমা দিতে হবে। তবে ডুপ্লিকেট কপি নিজের কাছে রেখে দিতে পারেন, কিন্তু প্রশ্নপত্র বা অন্য কিছু নিয়ে বেরোলে সমস্যা হতে পারে। এবার সর্বশেষ যে নিয়মটি রয়েছে অর্থাৎ 6 নম্বর নিয়ম, তা হলো পরীক্ষা কেন্দ্র আগেই যাচাই করে নিন। এমন অনেক পরীক্ষার্থী থাকে যারা শেষ দিনে কিন্তু সময় মতো সেন্টার খুঁজে পান না, তাই আগের দিন গিয়ে আপনারা চেক করে নিন আপনাদের কোথায় নিজের সেন্টার পড়েছে। সেখানে পৌঁছাতে আপনাদের কত সময় লাগতে পারে সেটা আগের দিনই আপনারা চেক করে নিন, কারণ পরীক্ষার দিন যদি লেট হয় তাহলে কিন্তু কোনোভাবেই ঢুকতে দেওয়া হবে না। এই যে 6টি নিয়ম আমি বললাম, ভালো করে সবাই লক্ষ্য করবেন এই বিষয়গুলো। যদি কেউ নিয়ম ভাঙেন তাহলে
তাকে সঙ্গে সঙ্গে কিন্তু পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হবে। এমনকি ভবিষ্যতের পরীক্ষাতেও নিষেধাজ্ঞা কিন্তু আসতে পারে, তাই কোনোভাবেই কোনো রকম ঝুঁকি নেবেন না। তাই পরীক্ষার্থীদের জন্য আমার কিছু পরামর্শ: অবশ্যই হালকা পোশাক পরুন, প্রয়োজনীয় যা যা ডকুমেন্টস রয়েছে তা আগেই গুছিয়ে রাখুন, অ্যাডমিট কার্ড 2 কপি রাখুন, অরিজিনাল আইডি নিয়ে যান এবং অবশ্যই পরীক্ষার হলে 1 ঘন্টার আগেই পৌঁছে যান। তো বন্ধুরা, এই 6টি নিয়ম যদি আপনি না জানেন তাহলে কিন্তু পরীক্ষার দিন আপনি বড়সড় সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন যারা এবছর ক্লার্ক ও গ্রুপ ডি পরীক্ষায় বসছে। আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি প্রতিদিন আপনাদের জন্য সঠিক ও আপডেটেড তথ্য নিয়ে হাজির হই। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরীক্ষায় সাফল্য আপনারই হবে। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।